রিচড দিল্লি। আমরা এখন নামবো। তো ফাইনালি আমরা দিল্লি চলে এসেছি। আমরা এখন হোটেলে চেক ইন করবো। দেখি এখান থেকে প্রায় 1 ঘন্টার ডিস্টেন্স আছে হোটেল এয়ারপোর্ট সিটি। আমরা দেখি এখন কোন দিক দিয়ে যাওয়া যায়। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে ছোটো ছোটো যে গল্ফ কার্ট মতো আছে, গল্ফ কার্ট, ওটা করেও তোমরা স্টেশনের বাইরে যেতে পারো। ঠিক আছে, এরকম ছোটো গল্ফ কার্ট পেয়ে যাবে, যেটাতে তোমরা তোমাদের লাগেজ আর যদি তোমরা বসে যেতে চাও, কেউ বয়স্ক যারা আছে তারা আরামসে বসে কিন্তু ওই পার্কিং অবধি আরামসে চলে যেতে পারবে। এই সার্ভিসটা কিন্তু দিল্লিতে আমি এর আগের বার যখন এসেছিলাম আমি কিন্তু এই সার্ভিসটা দেখিনি। নির্ধারিত সময়ের থেকে জাস্ট 10 মিনিট লেট, মানে 11টার সময় ঢুকিয়ে 10:50 টাইম আছে। তো ওই 10 মিনিট লেটে ঢোকালো ট্রেনটা আজকে। সো এটা ম্যানেজেবল, এটা কোনো ব্যাপার না। বাট বলতে গেলে আমরা যে গাজিয়াবাদ ঢুকেছিলাম সেটা ওয়ে বিফোর টাইম, 10:30টায় টাইম ছিল গাজিয়াবাদে। বাট ওটা প্রায় 10টা বাজতে 10 মিনিট, সেই সময় কিন্তু আমাদের রাজধানী ঢুকে গেছিলো গাজিয়াবাদ। তো তারপরে আমরা এই দিল্লিতে আউটারে এসে অনেকক্ষণ দাঁড়ালো গাড়িটা, দাঁড়িয়ে ঠিক নির্ধারিত টাইমের 10 মিনিট, মানে ঢোকাতে ওই 10:50 ঢোকানোর ইয়ে ছিল, বাট ঢোকাতে সেই 11টা বাজিয়ে দিয়েছে। যারা হোটেল এয়ারপোর্ট সিটিতে থাকছো তারা এই আজমেরি গেট দিয়ে ডান সাইড দিয়ে বেরিয়ে যাবে। যারা দিল্লি আসছো প্লিজ এই ডাইরেক্ট ক্যাব থেকে ইয়ে করবে না, ওলা উবেরের অ্যাপে অনেক কমে তোমরা চলে যেতে পারবে। এখান থেকে ওলা উবের এই জায়গাটা থেকে দাঁড়িয়ে তোমরা ওলা উবের বুক করে নিতে পারবে, আর বুক করলে অনেক কম কস্টে বেরিয়ে যাবে। আমাদের ক্যাবটা অলরেডি আসছে এদিক থেকে, তো আমরা ওয়েট করছি। যাই হোক, আমরা ওখান থেকে ক্যাব উবের করে নিয়েছিলাম। উবের করে আমাদের পড়লো 354 টাকা মতো। আর এমনি আমরা ক্যাবের কথা বলছিলাম, ওখানে যারা মানে থাকে আর কি ইউনিয়ন ক্যাবস, তারা মোটামুটি 800 টাকা চাইছিল আমাদের কাছ থেকে। তো নেগোশিয়েট করে আমি বলেছিলাম 500 টাকা দেবো, তাতে ওরা মানেনি 700 টাকা ম্যাক্সিমাম মানে এসেছিলো ওরা। সো তার থেকে অনেক মানে 50% কস্টে আমি চলে যাচ্ছি। হোটেল এয়ারপোর্ট সিটি এখান থেকে অ্যাপ্রক্স 20 কিলোমিটার, তার বেশি না। সো অনেকটাই চিপ পড়লো। তো তোমরাও এখানে এসে নেগোশিয়েট করলেও যদি ভালো নেগোশিয়েট করতে পারো ওয়েল অ্যান্ড গুড, আর তা না হলে ওলা উবের ইজ দ্য বেস্ট অপশন। লিটারেলি আমাদের কিন্তু স্টেশন থেকে বেরোতে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেল। প্রচণ্ড জ্যাম, এখান থেকে বেরোতেই আধা ঘন্টার উপরে লেগে যাচ্ছে। 12টা বাজে 5 মিনিট বাকি, আমরা 11টার সময় বেরিয়েছি স্টেশনে। এখনও অবধি আমরা হোটেলে যেতে পারি। কখন হোটেল পৌঁছাবো, কখন একটু বেরিয়ে আশেপাশে ঘুরবো বুঝতে পারছি। বাট রাস্তা কিন্তু একদমই জ্যাম নয়, যাচ্ছে। सारी दुनिया का बोझ हम उठाते हैं, सारी दुनिया का बोझ हम उठाते हैं। সো আমরা অলরেডি চেক ইন করে গেছি হোটেল এয়ারপোর্ট সিটি। তো চেক ইন প্রসেস খুব স্মুথ, খুবই স্মুথ। আমরা এখন লিফটে করে যাচ্ছি। সো ফাইনালি আমরা হোটেলে চেক ইন করি, ভেটতে নেবো। তো ফাইনালি আমরা এখন হোটেলে চেক ইন করে গেছি। চেক ইন প্রসেস খুব স্মুথ, মানে আমরা মনে হয় না এত তাড়াতাড়ি কোনো হোটেলে আজ অবধি চেক ইন করেছি। ভেরি স্মুথ, ভেরি ফাস্ট। আর এখনও অবধি এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ নয় চেক ইনটা। তা দেখা যাক এরপরে। আমরা আজকের দিনটা আছি, কালকে সকাল 6:50 ফ্লাইট আমাদের। তো আমি যে রুমটা বুক করেছিলাম তার সঙ্গে কমপ্লিমেন্টারি এরা ইয়ে দিচ্ছে আপনার এয়ারপোর্ট ট্রান্সফার দিচ্ছে। আমি ওটা কথাও বলে নিয়েছি, ওরা বললো ওরা করে দেবে, অসুবিধা কিছু হবে না। তো মোস্ট প্রবাবলি আমরা কালকে ভোর 4টে 4:30টার মধ্যে হোটেল থেকে চেক আউট করে যাবো, কারণ তাড়াতাড়ি গিয়ে ওখানে এয়ারপোর্টে বোর্ডিং সব করতে হবে। তাড়াতাড়ি ওখানে সিকিউরিটি চেক ফেক করে আমরা একটু ওখানে রিল্যাক্স করতে চাই, মানে তাড়াহুড়ো কিছু করতে চাইছি না, তাই তাড়াতাড়ি বেরিয়ে যাবো। কালকে 6:50 ফ্লাইট আমাদের দিল্লি টু অমৃতসর। তারপরে অমৃতসরে আমাদের 4, 4.5 কি 5 ঘন্টা মতো লেওভার আছে। ওখান থেকে আমাদের আবার ফ্লাইট আছে মোস্ট প্রবাবলি 12:30টার দিকে হয়তো। সেটা গিয়ে আমরা নামবো শ্রীনগরে অ্যারাউন্ড 1:45, মানে ওই 1:45 নাগাদ। তো ওখান থেকে বেরোতে প্রায় 2:30 বেজে যাবে। আমরা রেডি, আমরা এখন বেরোবো লোটাস টেম্পলের উদ্দেশ্যে।
লোটাস টেম্পলের ওখান থেকে আমরা যাব ইন্ডিয়া গেট থেকে যদি টাইম পাই তাহলে আশেপাশে কিছু একটা ঘুরে দেখবো, না হলে আমরা তাড়াতাড়ি ডিনার করে ফাটাফাট হোটেল এয়ারপোর্ট সিটিতে ব্যাক করে যাব। কারণ কালকে সকালবেলা আমাদের কিন্তু অনেক ভোরে উঠতে হবে এবং হেকটিক জার্নি আছে, বিকজ অমৃতসরে গিয়ে আমাদের লেওবার আছে, তারপর ওখান থেকে আবার ফ্লাইট টু শ্রীনগর 5 ঘন্টার ওখানে স্টে করতে হবে। সো কালকের দিনটা খুব হেকটিক হতে চলেছে, তার জন্য আজকে প্রপার রেস্ট দরকার। আমরা ফাটাফাট রেডি হয়ে গেছি, আমিও রেডি, এদিকে ওই যে ম্যাডামও রেডি। তো আমরা দুজনে মিলে এখন চলবো লোটাস টেম্পল। তো ম্যাডামে অনেক খিদে পেয়ে গেছিলো, আমার মাথাটা পাইনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে আমরা ওই পাশেই সামনে 2 মিনিট জাস্ট এয়ারপোর্ট সিটি থেকে আমরা ওই বিকানের ওয়ালে রেস্টুরেন্টে ঢুকেছি। 2টো বাটার প্লেন দোসা অর্ডার দিয়েছি, 139 টাকা করে নিল। সো লেটস সি কীরকম হয়, কী ব্যাপার। এটা টোটাল ভেজ রেস্টুরেন্ট, আমরা নন ভেজ নয়। যদি নন ভেজ মানে জানতাম আগের থেকে যে ভেজ, আমি হয়তো আগের থেকে ঢুকতাম না, বাট না জেনে ঢুকে পড়েছি বলে এখন এসে মেনু কার্ড দেখছি কোনো চিকেন কোনো কিছু মানে নন ভেজ কিচ্ছু নেই, টোটাল ভেজ রেস্টুরেন্ট। সো যারা ভেজিটেরিয়ান আছে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশান। দেখি খাবার কেমন সে বুঝে আর অন্য কিছু অর্ডার দিতে পারি আমরা। আমাদের দোসাটা এসে গেছে, একবার একটু টেস্ট করে নিই। বেশ বড় কিন্তু দোসাটা যথেষ্ট বড়, তাই না? আমি তো খাওয়া শুরু করে দিয়েছি, এত খিদে পেয়েছে। কেমন লেগেছে বলো? খারাপ না, ভালো। আর চাটনি দিয়েছে, এটা ওই নারকেলের চাটনিটা, এটা খুব এটা হচ্ছে সাম্বার। ভেরি নাইস, নো ডাউট খুব ভালো। আমাদের কলকাতায় হলদিরামসেও কিন্তু মোটামুটি এরকমই প্রাইস আছে, তো তুলনা করতে গেলে এটার টেস্ট অনেক বেটার, যদিও বা ওটার মধ্যে একটু বাটারের টেস্টটা একটু বেশি ভালো পাওয়া যায়। সো টাইম এখন 2:30, আমরা বেরিয়ে পড়েছি লোটাস টেম্পলের উদ্দেশ্যে। এখান থেকে আমাদের হোটেল এয়ারপোর্ট সিটি থেকে আমাদের মোটামুটি টাইম লাগবে আধা ঘন্টা মতো। সো হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা লোটাস টেম্পল পৌঁছে যাব। দেন ওইখানে একটু ঘুরে তারপরে আমরা যদি টাইম থাকে আমরা ইন্ডিয়া গেটের দিকে যাবো। ইন্ডিয়া গেটের যেহেতু কোনো টাইমিংস নেই, আমরা ওখানে একটু সন্ধ্যে অবধি থাকার চেষ্টা করবো, মানে ইভিনিংটা কাটানোর চেষ্টা করবো। দেন উইল বি ব্যাক টু এয়ারপোর্ট সিটি ওয়ান্স এগেন। আমাদের এখান থেকে এয়ারপোর্ট সিটি থেকে আমরা ক্যাব করেছি উবারে, আমাদের ওই 310 টাকা মতো পড়েছে। কলকাতা থেকে ভেরি মানে অনেক চিপ এখানকার ট্যাক্সি ফেয়ার্স, অনেকটাই চিপ। কলকাতায় আমি জানি না কেন এতটা। আমাদের এখানে আমি স্টেশন থেকে এয়ারপোর্ট সিটি আসলাম প্রায় 19 কিলোমিটার্স, আমার ওখানে পড়লো 355 মতো। সো আমাদের কলকাতায় যদি এই ডিস্টেন্সটা হতো, মানে আমি একদম গ্যারেন্টি মোটামুটি 700-800 টাকা নিচে তো কেউ যেত না, বা অ্যাপেও দেখাতো না। আমাকে ওখানে চেয়েছিল 800 টাকা, মানে ওখানকার যে ক্যাবস যারা থাকে ওখানকে, মানে স্ট্যান্ড বাই ক্যাব যারা স্টেশনের ওখানেই থাকে আর কি, তারা 800 টাকা চেয়েছিল। বাট আমি উবারে করাতে 355 টাকা আমি আরামসে হোটেল এয়ারপোর্ট সিটি পৌঁছে গেছি। তো তোমরা নিশ্চয়ই যারা দিক দিয়ে আসছো, প্লিজ ইউজ উবার। ডাইরেক্ট ক্যাবের সঙ্গে কথা বলে কোনো কাজ করো না, উবার ইউজ করো, ওলা ইউজ করো, মাছ চিপার, অনেক কম কস্টে তোমরা ভালোভাবে দিল্লি ঘুরতে পারবে। তো আমরা চলে এসেছি লোটাস টেম্পলে। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এখানে কোনো টিকিট লাগে না। আমি ভেবেছিলাম টিকিট লাগবে, বাট নো টিকিট, সব কিছু মানে ফ্রি, এভরিথিং ইজ ফ্রি। বাট একটু চেকিং করছে, ব্যাগ চেকিং করবে, বাট একদমই হালকা ফুলকা, কোনো তেমন চিন্তা নেই। এসে শুধু একটু ব্যাগটা খুলে দেখে দিলেই হয়ে যাবে যে কি আছে না আছে। ওই যে দেখা যাচ্ছে লোটাস টেম্পল, এক্সিলেন্ট, জাস্ট গার্ডেনিংটা তো অসাধারণ। বহু বছর আগে এসেছিলাম, তখন জুতো খুলে ঢুকতে হতো, এখনও মনে হয় হবে। তখন জুতো রাখার জায়গা ছিল না সেরকম। আমরা এই যে ঝোপগুলো, একটু ঝোপগুলো দেখো, এই যে ঝোপগুলো আছে, এর মধ্যে একটা প্লাস্টিকের মধ্যে করে ঝোপের মধ্যে আমরা জুতো ঢুকিয়ে দিয়েছিলাম। সেই জুতো সিকিউরিটি গার্ড তুলে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তারপরে আর কোথায় পাবো, সে এক পেয়ার এদিকে এক পেয়ার ওদিকে করে যেগুলো পাওয়া গেছিলো। এবার জানি না কোথায় কি করতে হবে, লেটস সি, আগে যাই তবে বুঝতে পারবো। লোটাস টেম্পল, সো দ্য ফেমাস লোটাস টেম্পল আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছ, অসাধারণ মনিউমেন্ট, মানে কি বলবো, এতটাই বিউটিফুল। মানে এটা সত্যি বলছি, খালি চোখে মানে ছবিতে দেখা আর খালি চোখে দেখার মধ্যে নেকেড আইতে নিজের সামনাসামনি দেখার মধ্যে অনেক তফাৎ আছে। সো আমি সবসময় বলবো, যারা দিল্লিতে যদি 2 ঘন্টারও টাইম পাও, অ্যাটলিস্ট এখানে চলে এসো ক্যাব করে, মানে ফ্রি অফ কস্ট, কোনো রকম কোনো টিকিট আমাদের চার্জ করলো না, জাস্ট কিছু ছোটোখাটো ব্যাগ চেক ফেক করলো,
ব্যাস দ্যাটস ইট, আর এর বেশি আর কিছু নেই। তোমরা আসো, দেখো, ঘোরো, খুব ভালো জায়গা, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, মানে এত পরিষ্কার, এত সুন্দর, ওয়েল মেনটেন্ড। আর এই ফুলগুলো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়, ওয়েল মেনটেন্ড জায়গা আছে, ওয়েল মেনটেন্ড, ভেরি নিট অ্যান্ড ক্লিন। লোটাস টেম্পলের ভেতরে ঢুকে তোমরা এইখান দিয়ে আসবে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে, সিঁড়িটা এরমভাবে সোজা এসে এই বাঁ দিক ঘুরে নিচে নেমেই ঠিক এই সামনে একটা ছোট্ট মতো একটা সুইমিং পুল টাইপসের আছে, তার পাশ দিয়ে এসে এইখানে তোমরা এই ব্যাগ পেয়ে যাবে ফ্রি অফ কস্ট। ব্যাগের মধ্যে নিজের জুতো খুলে হাতে নিয়ে এবার তোমরা ডাইরেক্ট মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে। জুতো ছাড়া, তোমরা জুতো না খুললে কিন্তু এখান দিয়ে প্রবেশ করতে দেবে না। তো নিজেরাই জুতো খুলবে, ব্যাগে ঢোকাবে, নিয়ে চলে যাবে, কোনো কস্টিং নেই, ফ্রি অফ কস্ট। কেমন লাগছে? হাতে হাতে বাজারের ব্যাগ, ভেতরে জুতো। তো এই সিস্টেমটা আগে ছিল না, এখন নতুন করেছে, খুব ভালো জায়গাটা। এই ভেতরটা, বাইরে খুব গরম কিন্তু এই ভেতরটা খুব ঠান্ডা, খুবই ঠান্ডা। তোমরা ভেতরটা ঢুকে এই জায়গাটা একটু বসে আরাম করতে পারো, কারণ বাইরে থেকে যথেষ্ট ঠান্ডা এই জায়গাটা। এখানে আরামসে বসতে পারবে, একটু টাইম স্পেন্ড করতে পারবে, ইচ্ছা করলে ছবি তুলতে পারবে। এখানে অনেক কিছু ইনফরমেশান দেওয়া আছে, আমরা খুব একটা কিছু পড়িনি, বাট তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তোমরা এই ব্যাপারগুলো একটু বসে বসে পড়তেও পারো, কিছুটা টাইম এখানে তোমাদের কেটে যাবে। উপরে ওঠার লাইনটা একটু দেখো, সবাই হাত দিয়ে ব্যাগ নিয়ে জুতো নিয়ে উপরে উঠছে। ম্যাডাম এখন ফেললো এই যে পয়সাটা। তো সবাই সবার যা ইচ্ছা আছে, যার মনোকামনা আছে, সবাই এখানে বলে সেই পয়সাটা এখানে ফেলে দেয়। তো আমরাও ফেলে দেখলাম, দেখি আমাদের ইচ্ছাটা পূরণ হয় কিনা। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে, আমি তো এখানে 1 টাকা ফেললাম, তুমি এখানে 1 টাকা ফেললে, যারা 10 টাকা ফেলে তাদের আশাটা কি বেশি পূরণ হবে? হতেও পারে। আমরা এই উপরে উঠে এসেছি, উপর থেকে ভিউটা হচ্ছে এরকম। আমরা উপর দিকে যাচ্ছি এখন। অনেক পর্যটকের ভিড় কিন্তু এখানে প্রচুর। জায়গাটা বড় বলে অতটা বোঝা যাচ্ছে না, বাট লুক অ্যাট দ্য মনিউমেন্ট, সুন্দরভাবে বানানো, ক্লাসিক। এই যে এই হচ্ছে এন্ট্রান্স। বাজে বিকেল 5:10 আর আমরা এখন চলে এসেছি ইন্ডিয়া গেটে। আমরা লোটাস টেম্পলে ছিলাম, লোটাস টেম্পল থেকে আমরা ওখান থেকে অটো করলাম, অটো নিল আমাদের 150 টাকা। 150 টাকায় আমরা ইন্ডিয়া গেট চলে আসলাম। যে অটোটা করে আমরা এসেছি সেই অটোওয়ালাটা অ্যাকচুয়ালি এখানকার এমনি ট্যুরসগুলো করান, মানে ইন্ডিয়া গেট, তারপর লোটাস টেম্পল, অনেক পয়েন্টস যেগুলো আশেপাশে যে সাইট সিইংগুলো আছে উনি সেটা করেন। এই দেখো এখানে অলরেডি পুলিশ পেট্রোলিং চলছে। প্রচণ্ড গরম এখানে, প্রচণ্ড লেভেলের গরম, ওই জন্য আমরা ওই সাইডটায় দাঁড়াইনি। এই সাইডটা হচ্ছে মানে সূর্যটা ওইদিকে হয়েছে, তাই ইন্ডিয়া গেটের ছাওয়াটা পুরো পড়েছে এখানে। আমরা এই সাইডটায় চলে এসেছি যাতে রোদটা অতটা না লাগে আমাদের। ভেরি নিট অ্যান্ড ক্লিন, একদমই টিকিট ছাড়া, কোনো টিকিট প্রাইস নেই এখানে, ফ্রি অফ কস্টে আপনারা আসতে পারেন। তো আমাদের দিল্লির সফর শেষ, ওদিকেও সানসেট হয়ে যাচ্ছে আর আমাদেরও এদিকে সানসেট হয়ে যাচ্ছে। আমাদের আর টায়ার্ড, বহুত টায়ার্ড লাগছে, কালকে থেকে ট্রাভেল করছি। সো এখন বহুত টায়ার্ড লাগছে। এখন হোটেলের দিকে এগোবো আস্তে আস্তে, গিয়ে তাড়াতাড়ি ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। কালকে ভোর 6:50 ফ্লাইট, তাড়াতাড়ি বেরিয়ে যাবো, মোটামুটি 4টের মধ্যে আমরা বেরিয়ে যাবো, যাতে ওখানে চেক ইন করে আরামসে একটু রিল্যাক্স করতে পারি, যাতে তাড়াহুড়ো না লাগে। সো দেখি এখন কোথা থেকে আমরা ক্যাব পাই, ক্যাব নিয়ে আমরা ডাইরেক্ট হোটেলে গিয়ে দেখা করছি।